আজকে শাস্ত্রপাঠ লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 13 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তিনি শিষ্যদিগকে কহিলেন, একজন ধনবান লোক ছিল, তাহার এক দেওয়ান ছিল। সে স্বামীর ধন অপচয় করিতেছে বলিয়া তাহার নিকটে অপবাদিত হইল। পরে সে তাহাকে ডাকিয়া কহিল, তোমার বিষয় একই শুনিতেছি, কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না। তখন সেই দেওয়ান মনে মনে কহিল, কি করিব? আমার প্রভু তো আমার নিকট হইতে দেওয়ানি পদ লইতেছেন, মাটি কাটিবার বল আমার নাই, ভিক্ষা করিতে আমার লজ্জা হয়। আমার দেওয়ানি পদ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে, এজন্য যাহা করিব তাহা বুঝিলাম। পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে ডাকিয়া প্রথম জনকে কহিল, তুমি আমার প্রভুর কত ধারো? সে বলিল, 100 মণ তৈল। তখন সে তাহাকে কহিল, তোমার ঋণপত্র লও এবং শীঘ্র বসিয়া 50 লেখো। পরে সে আরেকজনকে বলিল, তুমি কত ধারো? সে বলিল, 120 গৌণ। তখন সে কহিল, তোমার ঋণপত্র লইয়া 80 লেখো। তাতে সেই প্রভু সেই অধার্মিক দেওয়ানের প্রশংসা করিল, কারণ সে বুদ্ধিমানের কর্ম করিয়াছিল। বাস্তবিক এই যুগের সন্তানেরা নিজ জাতির সম্বন্ধে দীপ্তির সন্তানগণ অপেক্ষা বুদ্ধিমান। আর আমি তোমাদিগকে বলিতেছি, আপনাদের জন্য অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো, যেন উহা শেষ হইলে তাহারা তোমাদিগকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে। যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয় অধার্মিক, সে প্রচুর বিষয়েও অধার্মিক। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে? আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে তোমাদের নিজ বিষয়ে তোমাদের দেবে? কোন ভৃত্য 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে, অন্যকে প্রেম করিবে, নয়তো একজনকে অনুরক্ত হবে, অন্যকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে তার আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও তোমার গৌরব করি। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা এই অনুগ্রহ সহভাগিতা মণ্ডলীতে আজ মিলিত হয়েছি। এবং বিশ্বাসী করি প্রভু, আমাদের মণ্ডলীর অন্যান্য বিশ্বাসী যারা আছেন, তারা আজ অনলাইনে আমাদের সঙ্গে মিলিত হয়েছেন। আমরা সবাই মিলে প্রভু তোমার চরণ তলে বসেছি, কারণ প্রভু আমরা তোমার আরাধনা করতে চাই, তোমার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করতে চাই, তোমার প্রশংসা গান করতে চাই, তোমার বাক্য থেকে শিখতে চাই। আর এই সময় আমরা প্রভু তোমার বাক্য সেই লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 1 থেকে 13 পদ পাঠ করেছি, যেখানে তুমি সেই অসাধু দেওয়ানের দৃষ্টান্ত তোমার শিষ্যদেরকে শুনিয়েছিলে এবং তার মাধ্যমে সে অন্তর্নিহিত শিক্ষা তাদের কাছে উপস্থিত করেছিলে। আজ প্রভু তা আমরা উপলব্ধি করতে চলেছি। প্রভু, আমাদের নিজেদের জ্ঞানে ও বুদ্ধিতে তা উপলব্ধি করা বড়ই কঠিন। তুমি তোমার আত্মা দ্বারা আমাদেরকে শক্তি যোগাও, বুদ্ধি যোগাও, যেন প্রভু তুমি তোমার আত্মা দ্বারা তোমার সন্তান লুককে এই যে বাক্য লিপিবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলে, তোমার সেই আত্মা দ্বারাই প্রভু আমাদেরকে সেই বাক্যের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে
এবং তা পালন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আপনাদের হয়তো মনে আছে, আমরা এই বছরের শুরুতে লুক লিখিত সুসমাচার থেকে শিখছিলাম, কিন্তু তারপর যখন সে দুঃখ ভোগের সপ্তাহ উপস্থিত হয়েছিল, তখন আমরা যোহন লিখিত সুসমাচারে ফিরে গেছিলাম এবং তারপরে আমরা প্রেরিতদের কার্য বিবরণী থেকে শিখছিলাম। গত সপ্তাহ পর্যন্ত আমরা প্রেরিত 2 অধ্যায় পর্যন্ত শিখেছি। কিন্তু সে দুঃখ ভোগের সপ্তাহের পূর্বে লুক লিখিত সুসমাচার থেকে আমরা যে শেষ বাক্য প্রচার শুনেছিলাম, আমি জানি না কতজনের মনে আছে, সেই বাক্য প্রচার ছিল লুক 15 অধ্যায় থেকে, যেখানে যিশু সেই 2 হারানো পুত্রের কাহিনী বা দৃষ্টান্ত আমাদের বলেছিলেন, তার থেকে আমরা শিখেছিলাম। আজ আবার আমরা লুক লিখিত সুসমাচারে ফিরে এসেছি এবং আজ আমাদের বাক্য প্রচারের শাস্ত্রাংশ হলো লুক 16 অধ্যায় 1 থেকে 13 পদ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু একজন অসাধু বা অসৎ দেওয়ান বা ম্যানেজারের দৃষ্টান্ত তার শিষ্যদেরকে শুনিয়েছেন এবং এই দৃষ্টান্তের মাধ্যমে তিনি তার শিষ্যদেরকে তথা আজ আমাদেরকে বিশ্বস্ততা সহকারে ও বিচক্ষণতা বা বুদ্ধিমত্তার সঙ্গে তাদের বা আমাদের অর্থ বা ধন সম্পত্তি ব্যবহার করতে শিক্ষা দিয়েছে। এর আগে যখন আমরা 15 অধ্যায় পাঠ করেছিলাম, সে 15 অধ্যায়ের শুরুতে আমরা দেখেছিলাম সেই 15 অধ্যায়ে যে 3টি দৃষ্টান্ত আছে, হারানো সিকি, হারানো মেষ এবং হারানো 2 পুত্র, সেই দৃষ্টান্ত তিনি কাদের উদ্দেশ্যে বলেছিলেন? পরগ্রাহী এবং পাপীদের উদ্দেশ্যে কি না, কাদের উদ্দেশ্যে? যিশু যখন প্রচার করছিলেন এবং পরগ্রাহী এবং পাপীরা তার কাছে আসছিল, তা দেখে ধর্মীয় নেতারা, ফরিসি এবং অধ্যাপকেরা যিশুর সমালোচনা করেছিল। তাই তিনি সেই হারানো সিকি, হারানো মেষ এবং হারানো 2 পুত্রের দৃষ্টান্ত সেই সমস্ত ধর্মীয় নেতা তথা ফরিসি অধ্যাপকদেরকে বলেছিলেন এবং সেই দৃষ্টান্তের উদ্দেশ্য কি ছিল? সেই সমস্ত পরগ্রাহী বা পাপীদের প্রতি বা মানুষদের প্রতি সেই সমস্ত ধর্মীয় নেতাদের যে ভুল মনোভাব ছিল, ভুল আচরণ ছিল, তার সংশোধন করা। আর আজ আমরা এই 16 অধ্যায়ের দৃষ্টান্ত, অসাধু দেওয়ানের দৃষ্টান্ত যখন দেখতে চলেছি, এটি কিন্তু যিশু সেই সমস্ত ফরিসি বা ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে নন, এক পদে বলা হয়েছে কাদের উদ্দেশ্যে? তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন। এবং 15 অধ্যায়ের অনুরূপে 15 অধ্যায় মানুষদের সম্পর্কে তাদের ভুল ধারণা, ভুল মনোভাব, ভুল ব্যবহার ছিল, কিন্তু 16 অধ্যায় আমাদের যে ধন সম্পত্তি বা অর্থ ঈশ্বর দিয়েছেন, সেই ধন সম্পত্তি বা অর্থ সম্বন্ধে আমাদের যে ভুল মনোভাব আছে বা পাপপূর্ণ ব্যবহার যে আমরা সেগুলি করে থাকি, সে বিষয়ে আমাদের ভুল ভাঙাতে এবং আমাদের ধন সম্পত্তি বা অর্থকে বিশ্বস্ততা ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদের উৎসাহিত করেছেন। আমি সত্যি কথা বলতে কি, এই লুক 16 অধ্যায় 1 থেকে 8 পদে যিশু যে অসাধু দেওয়ানের দৃষ্টান্তটি দিয়েছেন, এই দৃষ্টান্তটি এবং এর মাধ্যমে যিশু আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন, তার ব্যাখ্যা সত্যি খুব কঠিন। যিশু যে সমস্ত দৃষ্টান্ত দিয়েছেন, সমস্ত
সম্ভবত এই দৃষ্টান্তই হচ্ছে ব্যাখ্যা করার পক্ষে সব থেকে কঠিন। আর এই দৃষ্টান্তের সঠিক ব্যাখ্যা করতে গিয়ে খ্রিস্ট বিশ্বাসীরা যুগে যুগে বিভিন্ন যুগে হিমশিম খেয়েছেন। তাই আজ আমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে এই দৃষ্টান্তটি উপলব্ধি করব এবং এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন তা উপলব্ধি করতে চেষ্টা করব। লূক 16:1-13 পদের এই দৃষ্টান্ত বা অসাধু বা অসৎ দেওয়ানের যে দৃষ্টান্ত তা উপলব্ধি করব আমরা দুটি ধাপে। প্রথম ধাপে আমরা দেখব এই দৃষ্টান্তটি সঠিক অর্থ কি, বা এই দৃষ্টান্তটিকে আমরা সঠিকভাবে ব্যাখ্যা করব। এবং দ্বিতীয় ধাপে আমরা এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু যে অন্তর্নিহিত শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই অন্তর্নিহিত অর্থকে উপলব্ধি করব এবং তার মাধ্যমে আজ খ্রিস্ট বিশ্বাসে আমরা ঈশ্বরের কাছ থেকে যে ধন সম্পত্তি বা অর্থ পেয়েছি তা কিভাবে ব্যবহার করব বা করা উচিত তা শিখব। আসলে প্রথমে আমরা এই দৃষ্টান্তটি, অসাধু দেওয়ানের দৃষ্টান্তটি উপলব্ধি করি যা যিশু সেদিন তার শিষ্যদেরকে বলেছিলেন। আমরা যখন এই দৃষ্টান্তটি উপরে উপরে পড়লে মনে হয় বা প্রথমেই যে চিন্তাটা আমাদের মনে আসে তা হলো যিশু যেন অর্থের অসাধু ব্যবহারকে বা হিসেবের গরমিলকে ছাড়পত্র দিয়েছেন, মেনে নিয়েছেন। কিন্তু যিশু ঈশ্বর পুত্র, স্বয়ং ঈশ্বর, যিনি বিশ্বস্ত ধার্মিক, পাপকে ঘৃণা করেন, তিনি কি কখনো অর্থে, টাকা পয়সার অসাধু ব্যবহারকে সমর্থন করতে পারেন, অনুমোদন করতে পারেন? বা হিসেবের গরমিলকে কি তিনি কখনো ছাড়পত্র দিতে পারেন? না, কখনো না। তাই আমরা যখন এই উপলব্ধি এই দৃষ্টান্ত পড়ার পর উপরে উপরে মনে করি তিনি তা করেছেন, সেই উপলব্ধিটা ঠিক নয়। কিন্তু কেন আমরা উপলব্ধি করি তিনি অসাধুতাকে অনুমোদন করেছেন? কারণ 8 পদে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে সেই অসাধু দেওয়ানের উদ্দেশ্যে সেই দেওয়ানের যিনি মালিক ছিলেন বা প্রভু ছিলেন কি বলেছেন? 8 পদে বলা হয়েছে তাতে সেই প্রভু সেই অধার্মিক দেওয়ানের প্রশংসা করলেন। একদিক থেকে পরিষ্কার মালিক সেই দেওয়ানকে চিনতে পেরেছেন যে সে অসাধু, তাকে অসাধু বলা হচ্ছে। অন্যদিকে আবার তার মালিক তার প্রশংসা করেছেন একথা বলা হচ্ছে, যার মাধ্যমে আমরা চিন্তা করতে পারি যে এই দৃষ্টান্ত যখন যিশু দিয়েছেন তখন তার মাধ্যমে যদিও তিনি সেই দেওয়ানকে অসাধু বলছেন, কিন্তু অন্যদিকে সেই অসাধু দেওয়ানের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি এ কথাও বলছেন। আর প্রশ্ন হলো, একজন অসাধু দেওয়ানের কাছ থেকে আমরা কি কিছু শিখতে পারি? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে প্রথমে এই দৃষ্টান্তটি, এই উপমাটি বা রূপকটিকে ভালো করে উপলব্ধি করতে হবে। তাই আসুন আরেকবার আমরা 16:1-2 পাঠ করি। কি বলা হয়েছে? যিশু তার শিষ্যদের বললেন, একজন ধনী ছিলেন আর তার এক দেওয়ান ছিল, আর সেই দেওয়ান তার মালিকের ধন অপচয় করছে বলে তার কাছে অভিযুক্ত হলো। পরে সে অর্থাৎ সেই ধনী তাকে ডেকে বললেন, অর্থাৎ তিনি তাকে ডেকে বললেন, তোমার সম্পর্কে এ কি কথা শুনছি?
তোমার দেওয়ানি পদের হিসাব দাও, কারণ তুমি আর দেওয়ান থাকতে পারবে না। এখন প্রথম শতাব্দীর মধ্য প্রাচ্যে, মানে ইসরায়েল বা সেই প্রাচীন নিকট প্রাচ্যে, ধনী এবং দরিদ্রের মধ্যে পরিষ্কার শ্রেণী বিভাগ ছিল। সেই সময় ধনীরা দরিদ্রদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ স্থাপন করত না, অর্থাৎ ধনীরা দরিদ্রদের সংস্পর্শে আসতো না, তাদের থেকে দূরে থাকতো বা এড়িয়ে চলতো। আর সেই সময় ধনীরা তাদের যে ব্যবসা বাণিজ্য করত, সেই সমস্ত ব্যবসা সংক্রান্ত হিসেব লেনদেন সম্পন্ন করবার জন্য তাই তারা কি করত, বিভিন্ন দেওয়ানকে নিযুক্ত করত। আর এই সমস্ত দেওয়ান সেই সমস্ত ধনীদের হয়ে ব্যবসায়িক লেনদেনের কাজ করত। তারা দরিদ্রদের টাকা ধার দিত, ধার দেওয়া টাকার সুদ আদায় করত এবং এই সমস্তের বিষয় হিসাব রাখত। অর্থাৎ সেই সময় রোমীয় শাসকরা যেমন বিভিন্ন করগ্রাহীকে নিযুক্ত করে দেশের মানুষদের কাছ থেকে কর আদায় করত, অনেকটা তাদেরই অনুকরণে ধনীরা এই দেওয়ানদেরকে ব্যবহার করত বা সেই দেওয়ানরা ধনীদের হয়ে কাজ করত। যিশু তার এই দৃষ্টান্তে এমনই একজন ধনী এবং তার জন্য ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার ও হিসাব রাখার একজন দেওয়ানের কথা বলেছেন। এই দৃষ্টান্তে যিশু যে ধনীর কথা বলেছেন, ধরা যেতে পারে তিনি অনেক জমির মালিক ছিলেন বা জমিদার ছিলেন। আর দেশে যে সমস্ত গরিব চাষি ছিল, তারা তাদের নিজেদের জমিতে চাষ করবার জন্য যে বীজ কিনতে হবে, যে লাঙল কিনতে হবে বা সার কিনতে হবে, সেই অর্থ তাদের না থাকার কারণে এই ধনী বা জমিদারের কাছে চড়া সুদে টাকা ধার নিত। কিন্তু যখন ফসল কাটার সময় হতো, ফসল উৎপন্ন হতো, সেই ফসলের বিনিময়ে তারা তাদের সেই টাকা বা ঋণ শোধ করত চড়া সুদ দিয়ে। এখন চড়া সুদের কারণে এবং বিভিন্ন বছর হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন ভালো ফসল উৎপন্ন হতো না, তখন এই চাষিরা যে টাকা ঋণ নিয়েছিল তা সম্পূর্ণভাবে শোধ করতে পারত না। তার ফলস্বরূপ তাদেরকে আবার তাদের জমিদারের কাছ থেকে বা সেই ধনীর কাছ থেকে ঋণ নিতে হতো। আবার এমন অনেক ঘটনা ঘটতো যখন কিনা তারা ঋণ কিছুই শোধ করতে পারছে না, কিন্তু যখন তারা ঋণ নিয়েছে সেই ঋণ পত্রে লেখা থাকতো, আমি যদি ঋণ শোধ করতে না পারি তাহলে আমার জমি জমিদারের হয়ে যাবে। আর তাই এমন অনেক ঘটনা ঘটতো যে সেই চাষিরা তাদের জমি জমিদারকে দিয়ে দিতে বা বিক্রি করতে বাধ্য হতো। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, চাষিরা তাদের নিজেদের জমিতে যদিও চাষ করছে, কিন্তু তাদের নিজেদের নেই, জমিদারের কাছ থেকে তা ভাড়া নিতে হয়েছে এবং সেই জমিতে চাষ করার জন্য যে বীজ, সার বা লাঙলের প্রয়োজন তা কেনার জন্য অর্থ ধার করতে হয়েছে। এই সমস্তের জন্যই তাদের অর্থের প্রয়োজন, আর তার জন্য তাদেরকে জমিদার বা সেই ধনীর কাছে ঋণ নিতে হতো। এখন এই সমস্ত কাজ জমিদার বা সেই ধনী ব্যক্তি চাষিদের সঙ্গে সরাসরি করতেন না। এই কাজের ভার তিনি দিতেন তার নিযুক্ত কোনো এক দেওয়ানকে। আর সেই দেওয়ান কি করতেন, চাষিদের কাছ থেকে চাষিদেরকে টাকা ধার দিতেন, সেই ধারের বিনিময়ে সুদ আদায় করতেন, জমি লিজ দিতেন, সেই জমির ভাড়াও আদায় করতেন এবং এ সমস্ত হিসাব তিনিই রাখতেন। আর ধনী বা সেই জমিদার কি করতেন, এই গ্রামে সাধারণত চাষবাস হচ্ছে, তিনি কোথায় শহরে হয়তো তার প্রাসাদে ভোগ বিলাস করতেন। এখন
প্রেক্ষাপট তখন আমরা উপলব্ধি করতে পারছি, যেহেতু সমস্ত ব্যবসায়িক লেনদেন এবং তাদের হিসাব রাখার দায়িত্ব ছিল দেওয়ানের উপর, জমিদার দূরে কোনো শহরে বাস করতেন, সেহেতু দেওয়ানের পক্ষে জমিদারের অর্থ তছনছ করা বা জমিদারের বা ধনীর অর্থ অপচয় করার যথেষ্ট সুযোগ ছিল। আর যিশু যে দৃষ্টান্ত দিয়েছেন সেই দৃষ্টান্তে দেওয়ান সেই কাজটাই করেছে। এক কথায় বলা হয়েছে কি, সে মালিকের ধন অপচয় করেছে, সে তার মালিকের ধন অপচয় করেছে বলে তার কাছে অর্থাৎ সেই ধনীর কাছে অভিযুক্ত হলো। এর আগে আমরা লুক 15 অধ্যায়ে 13 পদে দেখেছিলাম সেই ছোট ছেলে বাবার টাকা নিয়ে বিদেশে গিয়ে কি করেছিল, সেই অর্থ অপচয় করেছিল। সেখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে এখানেও সেই একই শব্দ ব্যবহার করা হয়েছে। এই দেওয়ান তার মালিকের বা ধনীর অর্থ অপচয় করেছে, কিন্তু সেই মালিক বা সেই জমিদার কোনো না কোনো ভাবে জানতে পেরেছেন যে এই দেওয়ান তার অর্থ অপচয় করছে, আর তাই মালিক দেওয়ানকে ডেকে পাঠিয়েছেন এবং তার কাছে জবাব চেয়েছেন। তাই 2 পদে বলা হয়েছে, তোমার সম্পর্কে একই কথা শুনছি, তোমার দেওয়ানি পদের হিসাব দাও। এখন তাকে অভিযুক্ত করা হয়েছে, তার দায়িত্ব কি? সে আসলে দোষী নয়, তার জন্য আত্মপক্ষ সমর্থন করা। কিন্তু দৃষ্টান্তে আমরা দেখতে পাচ্ছি দেওয়ান আত্মপক্ষ সমর্থন করতে পারেনি, যার অর্থ সে সত্যি মালিকের অর্থ তছরূপ করেছে। এখন যখন দেওয়ান তার দেওয়ানি পদের সঠিক হিসাব দিতে ব্যর্থ হয়েছে, তখন মালিক তার কাছ থেকে তাকে ছাঁটাই করেছে। আর তাই 2 পদের শেষ অংশে বলা হচ্ছে কি, তুমি আর দেওয়ান থাকতে পারবে না। আর তাই মালিক তাকে বলছেন, তাকে যেহেতু তার দেওয়ানের পদে রাখা হবে না, সেহেতু সে যেন তার হিসাবের কাগজপত্র নিয়ে এসে বুঝিয়ে দেয়, কারণ তারপরে যে দেওয়ান হবে সে সব বুঝে নেয় এবং তার কাজ শুরু করতে পারে। এখানে একটা বিষয় পরিষ্কার, সেটা কি, যদিও এই দেওয়ান তছরূপ করেছে, অর্থের অপচয় করেছে ও ধরাও পড়ে গেছে, মালিক চাইলে তাকে গ্রেফতার করতে পারতেন, জেলে পাঠাতে পারতেন বা শাস্তি দিতে পারতেন, তা কিন্তু তিনি তার প্রতি করেননি। পরিবর্তে তাকে বলছেন, তোমার হিসাব খাতা আমাকে বুঝিয়ে দাও। এর মধ্যে আমরা সেই দেওয়ানের প্রতি মালিকের উদার মনোভাবকে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয়, মালিক যখন তাকে বলছেন তুমি হিসাবের কাগজপত্র নিয়ে আসো এবং বুঝিয়ে দাও, তখন কিন্তু মালিক একবারের জন্য তার দেওয়ানকে সন্দেহ করেননি বা চিন্তা পর্যন্ত করেননি যে আমি যদি এই সুযোগ দেওয়ানকে দিই, দেওয়ান তাহলে হিসাবের খাতায় গরমিল করতে পারে। মালিক এমন চিন্তা করেননি। যাই হোক, মালিক যখন তাকে দেওয়ান পদ থেকে খারিজ করে দিয়েছেন, ছাঁটাই করে দিয়েছেন, তখন সেই দেওয়ান কি করেছিল তার 3 এবং 4 পদে আমরা পাচ্ছি। যখন সেই দেওয়ান মনে মনে বলল, তখন সেই দেওয়ান মনে মনে বলল, কি করব আমার প্রভু। এর প্রভু মানে প্রভু যিশু নন, এর প্রভু মানে হচ্ছে সেই ধনী বা জমিদার বা সেই মালিক। তো আমার কাছ থেকে দেওয়ানি পদ নিয়ে নিচ্ছেন, মাটি কাটবার শক্তি আমার নেই, ভিক্ষা করতে আমার লজ্জা হয়, আমার দেওয়ানি পদ গেলে লোকে যেন তাদের গৃহে আমাকে গ্রহণ করে, এজন্য আমাকে কি করতে হবে তা বুঝলাম। অর্থাৎ সেই দেওয়ান এখন উপলব্ধি করেছে, এতদিন উপলব্ধি করেনি। এতদিন সে মালিকের অর্থ তছরূপ করেছে, অপচয় করেছে, তখন কিন্তু তার হুঁশ হয়নি। যখন তাকে কাছ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, তখন তার হুঁশ হয়েছে যে সে কি
দেওয়ানির ন্যায় কাজে নিযুক্ত করবে? কখনো না। তাহলে তাকে কি কাজ বা কোন কাজ সে করতে পারবে? অবশিষ্ট থাকবে তার জন্য কোন কাজ? কায়িক পরিশ্রম বা মাটি কাটার কাজ ছাড়া আর কোনো কাজ কেউ তাকে দেবে না। কিন্তু এতদিন সে টেবিল চেয়ারে বসে কাজ করেছে, তার পক্ষে কি মাটি কাটার কাজ করা সম্ভব? সেই শক্তি কি তার শরীরে আছে? নেই, তা সে ভালো করেই জানে। অন্যদিকে আবার তাহলে লাস্ট যে বিকল্প তার পড়ে আছে সেটা কি? লোকদের কাছে ভিক্ষা করা। কিন্তু এটা তার সম্মানে বাধে, খুবই লজ্জাজনক কাজ, সেটা তার করতে পারে না। এখন সে কি করবে? এখন সে কি করবে? এই বিষয়ে যখন সে চিন্তা মগ্ন হয়েছে, চিন্তায় ব্যস্ত, চিন্তার পর চিন্তা করে যাচ্ছে, এই চিন্তায় তাকে তার মাথায় একটা ফন্দিকে জুগিয়েছে। আর সে ফন্দিটা হলো কি? আমাকে দেওয়ানের পদ থেকে ছাঁটাই করে দেওয়া হলেও লোকে আমাকে যাতে তাদের ঘরে গ্রহণ করে, থাকতে দেয়, খেতে দেয় বা আমাকে বস্ত্র দেয়, তার জন্য আগে থেকে আমাকে ব্যবস্থা করে রাখতে হবে। আর সেই ব্যবস্থাটা কি? ছাঁটাই হলেও তার বেঁচে থাকবার জন্য যে ন্যূনতম প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই পূরণ কিভাবে সম্ভব? তার কথা 5, 6, 7 পদে বলা হয়েছে যে ফন্দি তার মাথায় কেটেছিল। এটা কি? বলছে পরে সে তার প্রভুর অর্থাৎ মালিকে বা সেই কর্তা বা সেই ধনী প্রত্যেক ঋণীকে ডেকে প্রথম জনকে বলল, তুমি আমার প্রভু কত টাকা ধারো? সে বলল 100 মণ তেল। তখন সে তাকে বলল, তোমার ঋণপত্র নাও এবং তাড়াতাড়ি বসে 100 নয়, ওটাকে 50 লেখো। পরে সে আরেকজনকে বলল, তুমি কত ধারো? সে বলল 100 ধামা কম। আর তখন সে তাকে বলল কি, তোমার ঋণপত্র নাও, 100 নয়, ওটা কেটে 80 লেখো। অর্থাৎ যে ফন্দি দেওয়ানের মাথায় খেলেছে তা হলো, সে যদি তার মালিকের ঋণীদের ঋণ যথেষ্ট পরিমাণে কমিয়ে দেয়, তাহলে সেই সমস্ত ঋণী তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ হয়ে থাকবে। আর তাই যখন তার চাকরি চলে যাবে, তখন তারা মনে করবে কি, হয়তো আমাদের ঋণ কমিয়ে দেওয়ার কারণেই তার চাকরি গেছে। আর তাই তারা সেই কথা চিন্তা করে এই দেওয়ানে যখন চাকরি চলে যাবে, সেই সমস্ত ঋণী দেওয়ানকে তাদের ঘরে আশ্রয় দেবে, খেতে দেবে বা পরিধানের বস্ত্র দেবে। আর লক্ষ্য করার বিষয় হলো, এই 5, 6, 7 পদে দেওয়ান যখন তাদের সেই ঋণকে কমিয়ে দিচ্ছে, তখন কিন্তু সে একবারের জন্য তাদেরকে বলেনি, জানো আমাকে আমার দেওয়ানি পদ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। না, সে কথা সে চেপে গেছে। আরেকটা বিষয় হলো, সে একজন একজন করে ডাকছে, একসঙ্গে সবাইকে ডাকেনি। অর্থাৎ কাকে কার কত কমানো হয়েছে সেটা যার কমানো হয়েছে সেই জানবে, অন্য কেউ জানবে না। আবার সে কি বলছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এটা কেটে 100 জায়গায় 50 লেখো, তাড়াতাড়ি করো। কেন? কারণ সে জানে সময় খুব কম, যে কোনো মুহূর্তে মালিক এসে যেতে পারে আর সবকিছু ফাঁস হয়ে যাবে। অর্থাৎ এই কাজ করতে গিয়ে সে কতখানি বিচক্ষণতা বা বুদ্ধিমত্তার সঙ্গে যে সেই কাজ করেছে তা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আবার 5 বলে বলছে কি, সে তার প্রভুর মালিকের প্রত্যেক ঋণীকে ডেকে। যদিও যিশু এই দৃষ্টান্তে প্রথম এবং দ্বিতীয় দুজন ঋণীর কথা বলা হয়েছে, একজনের 50কে 100 করা, 100কে 50 করা হয়েছে, আরেকজনের 100কে 80 করা হয়েছে। কিন্তু কেবল এই দুইজনের ঋণকে কমিয়েছে তা নয়, প্রত্যেক ঋণীকে ডেকে সে কি করেছে, তাদের ঋণ যথেষ্ট পরিমাণে কমিয়ে লিখিয়েছে। আর এর দ্বারা সেই দেওয়ান ইচ্ছা করে নির্লজ্জভাবে
তার মালিকের অর্থ চুরি করেছে। মালিকের যা পাওনা কড়ায় গন্ডায় পাওয়ার তিনি যোগ্য, তা থেকে তাকে বঞ্চিত করেছে, মানে তার অর্থ চুরি করেছে এবং মালিকের ক্ষতি সাধন করেছে। আর আশা করছে কি, এইভাবে যদি আমি ঋণীদের সাহায্য করি তাহলে আমার দুর্দিনে তারা আমাকে অবশ্যই সাহায্য করবে। কেন? এর কারণটা হচ্ছে প্রথম শতাব্দীর মধ্যপ্রাচ্যের সংস্কৃতি। সেই মধ্যপ্রাচ্যের সংস্কৃতি কি ছিল? কারোর নুন খেলে তার গুণ গাইতেই হতো। যেহেতু তারা তাদের এই কষ্টের পরিস্থিতিতে তাদের ঋণ কমিয়ে দেওয়ার আশীর্বাদ এই দেওয়ানের মাধ্যমে লাভ করেছিল, সেই জন্য এই দেওয়ান যদি কোনো কালে বিপদে পড়ে তাহলে তারা তাকে সাহায্য করতে বাধ্য থাকবে। কারণ কি, নুন খেলে তার গুণ গাইতে হয়। নুন খেয়েও যদি তার গুণ না গায় তাহলে কি হবে? নমক হারাম। তাই যাদের ঋণ এইভাবে কমিয়ে দেওয়া হয়েছিল তারা পরবর্তীকালে এই দেওয়ানকে আশ্রয় দিতে, খাদ্য বা বস্ত্র দিতে বাধ্য থাকবে। এমন বিচক্ষণতা বা বুদ্ধিমত্তার সঙ্গে, চতুরতার সঙ্গে দেওয়ান এই কাজ করেছে। আর প্রশ্ন করা যেতে পারে, যে সমস্ত ঋণীর ঋণ কমিয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত ঋণীরা কি দেওয়ানের এই অসাধুতাকে, এই চতুরতার কথাকে জানতো, বুঝতে পেরেছিল? যতদূর সম্ভব ঋণীরা তা বুঝতে পারেনি। কারণ কি, আমি প্রথমেই বলেছি, দেওয়ান তাকে যে দেওয়ানি পদ থেকে ছাঁটাই করা হয়েছে এ কথা কিন্তু সে ঋণীদের বলেনি। তাই সে ঋণীরা হয়তো ভেবেছিল মালিকের অনুমতিতে দেওয়ান এই কাজ করছে, মানে তাদের ঋণ কমিয়ে দিচ্ছে। কারণ সেই সময় অনেক ক্ষেত্রে অনেক বছর দেখা যেত যদি ভালো ফসল না হতো তাহলে তাদের ঋণ কমিয়ে দেওয়ার প্রথা প্রচলন ছিল। তাই তারা ভেবেছে কি, যেহেতু ফসল ভালো হয়নি সেই জন্য মালিকের অনুমতিতেই দেওয়ান এই কাজটা করছে, তাদের ঋণ কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এইভাবে হিসাবের খাতা সারা কাজ শেষ হয়ে গেছে, সবার ঋণ কমিয়ে দেওয়া হয়েছে। বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে দেওয়ান সেই কাজ করেছে এবং সেই খাতা নিয়ে বা হিসাবের খাতা নিয়ে দেওয়ান মালিকের কাছে ফিরে গেছে। আর মালিক যখন সেই হিসাবের খাতা দেখতে পেয়েছেন তিনি বুঝতে পারছেন দেওয়ান কি করেছে। আপনারা প্রশ্ন করবেন, মালিক কি করে বুঝতে পারলেন যে দেওয়ান এইভাবে যে অসাধুতার কাজ করেছে? মালিক কিভাবে জানতে পারলেন? ধরা যেতে পারে যখন মালিকের কাছে হিসাবের খাতাপত্র নিয়ে দেওয়ান এসেছে তখন সেই সমস্ত ঋণীরা আনন্দ উৎসব করছে। এবং আনন্দ উৎসব করছে কেন? তাদের ঋণ কত কমিয়ে দেওয়া হয়েছে, অর্ধেক করে দেওয়া হয়েছে, 50% বা 20% কমিয়ে দেওয়া হয়েছে। আনন্দ করবে না? তো আনন্দ করছে, তার সঙ্গে সঙ্গে তারা কি করছে? সেই দেওয়ানে এবং মালিকে বা সেই ধনী জয়গান করছে। কারণ তারা ভেবেছে কি, মালিকের অনুমতিতেই দেওয়ান এই কাজ করেছে। এখন এমন পরিস্থিতিতে মালিক কি করবে? তিনি সত্য প্রকাশ করবেন, আর না দেখো আমি তোমাদের ঋণ কমাইনি, ও মিথ্যা করে এই কাজ করেছে, এই কথা কি তিনি বলতে যাবেন? যদি তিনি তা করতে যান এবং তাদের ঋণ আবার বাড়িয়ে দেন তাহলে তাদের মধ্যে তার যে সুনাম তৈরি হয়েছে, এই যে গুণগান তারা করছে, তা তিনি হারাবেন। মালিক কখনো তা করতে পারেন না। তাই এমন পরিস্থিতিতে মালিক মনে মনে সেই দেওয়ান সম্বন্ধে কি বলবেন? কি চালাক জালিয়াত, কি চালাক জালিয়াত। তাই সেই দেওয়ানের কাজ যদিও ছিল জালিয়াতি, অসাধুতা, অধার্মিকতা, তবুও তার মধ্যে ছিল চতুরতা, বিচক্ষণতা বা বুদ্ধিমত্তা। তাই সেই মালিক সেই দেওয়ান সম্বন্ধে কি বললেন 8 পদ দেখি। তাতে সেই প্রভু মানে সেই মালিক বা সেই ধনী
সেই অধার্মিক বা অসাধু দেওয়ানের প্রশংসা করলেন, কারণ সে বুদ্ধিমানে বা বিচক্ষণতার কাজ করেছিল। যদিও তার মালিক তার দেওয়ানের উপর চড়ে গিয়েছিল, কিন্তু তার বুদ্ধিমত্তা ও চতুরতা দেখে তিনি তার প্রশংসা না করে পারেননি। কিন্তু এখানে যে বিষয়টি আমাদের পরিষ্কার ধারণার অধিকারী হতে হবে তা হলো, সেই মালিক বরখাস্ত হওয়া সেই দেওয়ানের কিসের প্রশংসা করেছিলেন? তার অসাধুতার প্রশংসা করেছেন? তার অধার্মিকতা বা তার জালিয়াতের কি প্রশংসা করেছেন? না। মালিক বা সেই ধনী তার অসাধুতা, অধার্মিকতা বা জালিয়াতের প্রশংসা নয়, কিন্তু প্রশংসা করেছেন কি? সে বুদ্ধিমানের কাজ করেছিল, অর্থাৎ বুদ্ধিমত্তা, তার বিচক্ষণতা বা চতুরতার প্রশংসা করেছেন। তিনি যখন তার সেই চতুরতাকে দেখেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন যে এই দেওয়ান উপলব্ধি করেছে যে তার পক্ষে মাটি কাটা সম্ভব নয়, ভিক্ষা করা সম্ভব নয়, কিন্তু তাকে বাঁচতে হবে। আর তাই সে তার বুদ্ধিমত্তায় আগামী দিনে তার জীবন বেঁচে রাখা, বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখবার জন্য সেই বুদ্ধি ও বিচক্ষণতায় এই কাজ করেছে। আর তাই তার সেই বিচক্ষণতা বা বুদ্ধিমানতার প্রশংসা প্রভু না করে পারেননি। আমরা জানো, যিশুর এই দৃষ্টান্তে মালিকের মুখে দেওয়া এই প্রশংসার কথা শুনে এই শেষ কথায় উপনীত না হয় যে যিশু এখানে অসাধুতা বা অধার্মিকতাকে মেনে নিয়েছেন বা ছাড়পত্র দিয়েছেন, না, তা কখনোই ঠিক নয়। যিশু এখানে এমন কথা বলেননি যে আমরা মানুষকে ঠকাতে পারি, আমরা আমাদের হিসাবে গড়মিল করতেই পারি, বা যিশু যে এখানে দেওয়ানের এই পাপকে প্রশ্রয় দিয়েছেন তা নয়। পরিষ্কার ভাবে সেই ধনীর মুখ থেকে কি কথা উক্ত হয়েছে? সেই ধনী বা সেই মালিক সেই অসাধু দেওয়ানের, মানে দেওয়ান যে অসাধু অধার্মিক, তা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। পরিবর্তে যিশু এখানে যে কাজটা করেছেন তা হলো এই দেওয়ানের কাজকে একটা উদাহরণ হিসাবে তিনি ব্যবহার করেছেন, এবং তার মাধ্যমে তিনি দেখিয়েছেন অবিশ্বাসীরা যখন নিজেদের স্বার্থ এবং নিজেদের ভবিষ্যতের জন্য কাজ করে, তখন তারা কতখানি বুদ্ধিমত্তার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে সেই কাজ করে। কিন্তু বিশ্বাসীরা, তার সন্তানরা তাদের ভবিষ্যতের জন্য কি একইভাবে তাদের অনুকরণে বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে? না, করে না। আর তাই এটাই হলো সেই বিষয় যে যিশু এই দেওয়ানের মাধ্যমে, এই অসাধু দেওয়ানের মাধ্যমে বিশ্বাসী আমাদেরকে, তার শিষ্যদেরকে শিক্ষা দিতে চান। আর তাই ৮ পদে শেষ অংশে কি বলছেন? এই যুগের লোকেরা বা এই জগতের সন্তানেরা তাদের সমজাতীয় লোকদের সঙ্গে আচরণে দীপ্তির সন্তানদের থেকে বেশি বিচক্ষণ, চতুর বা বুদ্ধিমান। অর্থাৎ এই জগতের লোকেরা বা এই যুগের লোকেরা, মানে কারা? অবিশ্বাসীরা, তাদের ভবিষ্যতের প্রতি অনেক বেশি দূরদৃষ্টির অধিকারী। তারা লোকদের সঙ্গে তাদের আচার আচরণে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে ব্যবহার করে, যে আচরণ করে, তা দীপ্তির সন্তান তথা বিশ্বাসীদের থেকে অনেক বুদ্ধিমত্তাপূর্ণ, বিচক্ষণতাপূর্ণ বা চতুরতা। তাই দীপ্তির সন্তান তথা বিশ্বাসী আমাদের উচিত লোকদের সঙ্গে যখন আমরা আচার ব্যবহার করি বা আমাদের ধন সম্পত্তি ব্যবহার করি, তখন যেন বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিই। আর তা তখনই সম্ভব যখন আমরা তাদের প্রতি ব্যবহারে, আমাদের অর্থের ব্যবহারে উদারতা, বদান্যতা বা দূরদৃষ্টি পরিচয় রাখি। তবুও আমাদের মধ্যে হয়তো অনেকে প্রশ্ন করতে পারি, কোন
সৎ ব্যক্তি কি কোনো অসাধু ব্যক্তি বা এই দেওয়ানের ন্যায় জালিয়াতে প্রশংসা করতে পারে? এই দৃষ্টান্ত আমরা কি দেখছি? মালিক প্রত্যক্ষভাবে এবং যিশু পরোক্ষভাবে এই অসাধু দেওয়ানের প্রশংসা করেছে। কিন্তু আমাদের বুঝতে হবে এই দৃষ্টান্তে মালিক বা যিশু কেউই কিন্তু এই অসাধু দেওয়ানের অসাধুতাকে বা তার জালিয়াতিকে মেনে নিয়ে তার প্রশংসা করেছেন তা নয়। তার পরিবর্তে কেবল তার কাজের মধ্যে যে বিচক্ষণতা বুদ্ধিমত্তা ছিল তার প্রশংসা করেছেন। যেহেতু এই দেওয়ান কি করেছেন? ভবিষ্যতের প্রয়োজন আগে আগে উপলব্ধি করে সেই প্রয়োজন পূরণে ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা কি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত? আমরা বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দিই, ঈশ্বরের সন্তান বলে, দীপ্তির সন্তান বলে পরিচয় দিই। আমরা কি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বিন্দুমাত্র চিন্তিত? বিচক্ষণতা বা বুদ্ধিমত্তার সঙ্গে আমরা কি আমাদের পদক্ষেপ গ্রহণ করছি? মৃত্যুর পর আমি অনন্তকাল কোথায় কাটাবো, তার জন্য এই পৃথিবীর মাটিতে আমি কেমন জীবনযাপন করছি? আমরা হয়তো বৃদ্ধ বয়সে কিভাবে কোথায় কাটাবো, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি তার কথা চিন্তা করি, কিন্তু মৃত্যুর পর অনন্তকাল আমাদেরকে যেখানে কাটাতে হবে তার জন্য কতখানি আমরা ইনভেস্ট করছি, লগ্নি করছি আমাদের সময়, আমাদের ধন। প্রভু আমাদেরকে জগতের মানুষদের কাছ থেকে এই বিষয়ে শিক্ষা নিতে বলছেন। জগতের মানুষরা তাদের বৃদ্ধ বয়সে তাদের যখন চাকরি চলে যাবে তখন কি পড়ে খেয়ে বাঁচবে তার জন্য আগে থেকে তারা ব্যবস্থা করছে, বিচক্ষণতার সঙ্গে কাজ করছে, ব্যবহার করছে। কিন্তু আমরা তো কেবল আমাদের বৃদ্ধ বয়সের কথা চিন্তা করেই ক্ষান্ত থাকতে পারি না। আমাদেরকে এগিয়ে যেতে হবে। মৃত্যুর পর অনন্তকালীন সময় আমরা কোথায় কাটাবো তার জন্য চিন্তা করতে হবে। সেই স্বর্গের জন্য কি আমরা ধন সঞ্চয় করছি? তাই এখানে যখন এই অসাধু দেওয়ানের উদাহরণের মাধ্যমে আগামী ভবিষ্যতের জন্য তার বিচক্ষণতার প্রশংসা করা হয়েছে, তার মধ্যে ভুল কিছু নেই। আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করতে চাই। আর জানি আজকের দিনে ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য কত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অ্যালার্মের ব্যবস্থা করে রাখা হয়েছে, কত কি সিসিটিভি বা ক্যামেরা ইত্যাদি রাখা হয়েছে, কত কি করা হয়েছে। তবুও ব্যাংক ডাকাতি হয় এবং পরের দিন খবরের কাগজে বড় বড় অক্ষরে সেই ঘটনার কথা বা বিবরণ আমরা পড়ি। আর সেই সমস্ত বিবরণ পড়ার পর আমাদের মুখ থেকে অনায়াসে কি কথা বেরিয়ে আসে? কি চালাক, তাই না? কিন্তু আমরা যখন এই কথা বলি সেই সমস্ত ডাকাতদের উদ্দেশ্যে কি চালাক, তখন কি আমরা তার দ্বারা এমন কথা বলি যে সেই ডাকাতদের যেন স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করা হয়? অবশ্যই নয়। যদি আমরা তাদেরকে চালাক বলি তবু আমরা ইচ্ছা করি যেন সেই সমস্ত ডাকাতরা ধরা পড়ে এবং তাদের যথার্থ শাস্তি দেওয়া হয়। কিন্তু তাদের সেই চালাকি থেকে, তাদের সেই বুদ্ধিমত্তা থেকে একটা বিষয় আমরা শিক্ষা নিতে পারি, আর তা হলো যদি আমরা বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দিই, আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসীরা যদি তাদের ন্যায় চালাক হতো, তাদের ন্যায় বুদ্ধিমান হতো, তাহলে কত না ভালো হতো। আসুন এরপর আমরা এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন এই দৃষ্টান্তের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে চেষ্টা করি। এই দৃষ্টান্তে প্রথম যে বিষয়টি যিশু আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা হলো আমাদেরকে সজাগ থাকতে তিনি শিক্ষা দিয়েছেন। কেন বলছি আমরা এই কথা? কারণ 1-2 পদে আমরা কি দেখতে পাচ্ছি? 2 পদে সেই ধনী দেওয়ানকে বলছে তোমার দেওয়ানি পদের হিসাব দাও। আর যখন তিনি এই কথা বলেছেন তখন সেই দেওয়ান কি বলছে?
বিশ্বস্ততার সততা বজায় রাখেনি, সে তার মালিকের অর্থ বা ধন অপচয় করেছে। কিন্তু সে যখন অপচয় করছিল তখন কি তার কোনো হুঁশ ছিল? একদিন আমাকে ধরা পড়তে হবে, আর যদি ধরা পড়ে যায় কি মহা বিপদের মুখোমুখি আমাকে হতে হবে। না, তখন সে সেই চিন্তা করেনি। যখন সে ধরা পড়ে গেছে তখন সে মনে মনে বলছে, কি করব, আমার প্রভু আমার মালিক তো আমার কাছ থেকে দেওয়ানি পদ নিয়ে নিচ্ছে। সেদিন সেই দেওয়ানের কাছ থেকে সেই ধনী যেমন তার দেওয়ানি পদ কেড়ে নিয়েছিলেন, এটা তার জন্মগত, এটা তার চিরকালের অনন্তকালীন অধিকার ছিল না। তাকে সেই কাজে ন্যস্ত করা হয়েছিল, সেই কাজে তাকে বিশ্বস্ততা ও সততার পরিচয় দেওয়া আশা করা হয়েছিল, কিন্তু সে তা করেনি বলে তার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে, বিশ্বাসী আমাদেরকে একটা সত্য, আর সেই সত্য হলো এই পৃথিবীর মাটিতে আমরা যে সমস্ত বিষয়ের অধিকারী, কোনটাই আমাদের নিজেদের জন্মগত অনন্তকালীন অধিকার নয়, এগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আজ আমি আপনি যে জীবনের অধিকারী, সে জীবনটাও ঈশ্বরের দেওয়া, ধার দেওয়া জীবন। তিনি যখন খুশি সেই জীবন যে ধার দিয়েছেন আপনাকে আমাকে, তা তার কাছে ফেরত চাইতে পারেন, দাবি করতে পারেন। এর আগে আমরা লুক 12 অধ্যায় দেখেছিলাম সেই বোকা ধনীর দৃষ্টান্ত। যখন তার প্রচুর ফসল উৎপন্ন হয়েছিল, সে মনে মনে বলেছিল, কি আনন্দ, মজা করো, আয়েশ করো। আর ঈশ্বর তাকে কি বলেছিলেন 12 অধ্যায় 20 পদে, হে নির্বোধ বোকা কোথাকার, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে। তবে তুমি এই যে আয়োজন করলে, সকল কার হবে? সেই সমস্ত ছোট ছোট খামার ভেঙে বড় বড় খামার বা গোলা তৈরি করেছো, সেখানে জমা করে রেখেছো, কে ভোগ করবে? আজই তোমার কাছ থেকে তোমার প্রাণ দাবি করা হবে। দাবি করা হবে মানে কি? সেই জীবন তাকে দেওয়া হয়েছিল ধার হিসাবে, যিনি দিয়েছেন তার যখন খুশি তখন তিনি তা ফেরত নিতে পারেন। সত্য কথা হলো, ঈশ্বর আমাদের এই জীবনকে যতদিন অনুমতি দিয়েছেন, আমরা সেই সংখ্যা থেকে একটা দিনও, একটা মুহূর্ত আমাদের জীবনকে বৃদ্ধি করতে পারি না। এ কথা আমাদের জীবনের জন্য যেমন প্রযোজ্য, একইভাবে এই জীবনে আমরা যে সমস্ত ধন বা সম্পত্তি পেয়েছি তাদের প্রতিও এই কথা একইভাবে প্রযোজ্য। আমাদের জীবনে আমরা যে সমস্ত ধন সম্পত্তি পেয়েছি, অর্থ পেয়েছি, তার প্রকৃত মালিক হলেন ঈশ্বর। তিনি এই সমস্ত ধন সম্পত্তি আমাদের কাছে জমা রেখেছেন বা গচ্ছিত রেখেছেন। তাই আমাদের মৃত্যুতে আমরা তাদের কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। ঈশ্বর যে কোনো মুহূর্তে ঈশ্বর আমাদের প্রাণ আমাদের কাছে দাবি করতে পারে, এবং আমাদের কাছে যে জীবন এবং ধন সম্পত্তি তিনি জমা রেখেছেন বা গচ্ছিত রেখেছেন তার হিসাব চাইতে পারেন। হিসাব দাও, তোমাকে যে জীবন দিয়েছিলাম, তোমাকে যে ধন সম্পত্তি তোমার কাছে গচ্ছিত রেখেছিলাম, তার হিসাব দাও। তুমি কেমন ভাবে, কিভাবে ব্যবহার করেছো? আমরা কি সেই দেওয়ানের মতো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে থাকবো? প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা যেন সেই সত্য উপলব্ধি করি যে ঈশ্বর আমাদেরকে এই জীবন ধার দিয়েছেন। আমরা যে সমস্ত ধন সম্পত্তি পেয়েছি তা ঈশ্বরই আমাদের কাছে জমা রেখেছেন। আমরা যেন এই জীবন এবং আমাদের ধন সম্পত্তি বা সেই তাঁর ধন সম্পত্তি তাঁর ইচ্ছা অনুসারে ব্যবহার করি, তাঁর গৌরবার্থে, তার অপচয় না করি, এই জীবনের অপচয় না করি, বা যে ধন অর্থ সম্পত্তির অধিকারী তিনি আমাদেরকে দিয়েছেন, জমা রেখেছেন, তা অপচয় না করি। তাই দ্বিতীয় যে প্রশ্ন আমাদের মুখোমুখি হতে হবে তা হলো, আমরা যদি আমাদের জীবন বা আমাদের সেই সমস্ত ধন সম্পত্তির অপচয় না করে তার ইচ্ছা অনুসারে ব্যবহার করতে চাই, কোন কাজে আমরা তা ব্যবহার করব যার দ্বারা তার ইচ্ছা পূর্ণ হবে, যার দ্বারা তিনি গৌরবান্বিত হবেন? সেটাই হলো
সেই তার উত্তরই হলো এই দৃষ্টান্তে যিশুর দ্বিতীয় শিক্ষা। এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু যে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন তা হলো আমরা যেন তার দেওয়া ধন সম্পত্তি অনন্তকালীন সম্পর্ক গড়তে ব্যবহার করি। আরেকবার বলি, আমরা যেন তার দেওয়া ধন সম্পত্তি কি করতে? অনন্তকালীন সম্পর্ক গড়তে ব্যবহার করি। 8 পদের দ্বিতীয় অংশে কি বলা হয়েছে? যিশু বলছেন বাস্তবিক এই যুগের লোকেরা বা এই জগতের লোকেরা তাদের সমজাতীয় লোকদের সঙ্গে আচরণে দীপ্তির সন্তানদের থেকে বেশি বিচক্ষণ বা বুদ্ধিমান বা চতুর। এখানে দু দলের লোককে কিছু নির্দেশ করেছেন। এক দলের লোককে বলছেন জগতের লোক বা যুগের, এই যুগের লোক। আরেক দলের লোককে বলছে দীপ্তির সন্তান। আমরা সহজেই উপলব্ধি করতে পারি যারা যিশুকে অনুসরণ করে না তাদেরকে তিনি এই জগতের বা এই যুগের লোক বলেছেন। অন্যদিকে যিশুর অনুসরণকারী বা শিষ্যদের কথা আমাদেরকে দীপ্তির সন্তান বলেছেন। আর এখানে যিশু যদিও সেই দেওয়ানের কাজকে অনুমোদন করেননি, ঠিক কথা, তিনি তাকে অসাধু বলেছেন, কিন্তু একটি বিষয়ে জগতের লোকেরা দীপ্তির সন্তানদের থেকে বেশি বুদ্ধিমানের কাজ করেছে বা করছে তিনি বলছেন। আর সে বিষয়টি কি বা কোন কাজকে তিনি নির্দেশ করেছেন তা যদি উপলব্ধি করতে হয়, তাদের সেই বিচক্ষণতাকে, চতুরতাকে উপলব্ধি করতে আমাদের মথি 10 অধ্যায় 16 পদকে দেখতে হবে। আমরা দেখি একটু মথি 10 অধ্যায় 16 পদ। যিশু তার শিষ্যদেরকে প্রেরণ করছেন সুসমাচার প্রচারের কাজে। আর তিনি তাদেরকে কি বলছেন? তিনি বলছেন 10 অধ্যায় 16 পদ, আমি নেকড়েদের মধ্যে তোমাদের মেষের ন্যায় প্রেরণ করছি। নেকড়ে বালা, তাদের মধ্যে তোমরা যাবে কার ন্যায়? মেষের ন্যায়। কিন্তু তোমাদেরকে কি হতে হবে? অতএব তোমরা সাপের ন্যায় চতুর এবং কপটের ন্যায় সরল হও। পুরানো বাইবেলে যদিও সাপের ন্যায় সতর্ক আর কপটের ন্যায় অমায়িক বলা হয়েছে, বড় কঠিন শব্দ। আমাদের নতুন সংস্করণে, বাংলা সমসাময়িক সংস্করণে করা হয়েছে সাপের ন্যায় চতুর, বুদ্ধিমান, বিচক্ষণ এবং কপটের ন্যায় সরল হও বলা হয়েছে। এখানে এই যে সাপের ন্যায় চতুরতার কথা বলা হয়েছে, এই চতুরতাটা যিশু কার মধ্যে দেখতে পাচ্ছেন? এই অসাধু দেওয়ানের মধ্যে, যা জগতের মানুষদের মধ্যে আছে কিন্তু দীপ্তির সন্তানদের মধ্যে নেই। অর্থাৎ যিশু বলছেন তার অনুসরণকারীরা যদিও কপটের ন্যায় সরল, ঠিক কথা, কিন্তু সাপের ন্যায় চতুর, বুদ্ধিমান বা বিচক্ষণ তারা নয়। কিন্তু আমাদেরকে যিশু বলছেন কি দুটো বিষয়ের অধিকারী হতে হবে, একদিকে চতুরতা, অন্যদিকে সরলতা। একজন যোদ্ধা হিসাবে যখন আমরা যুদ্ধ করি, আমাদেরকে একাধারে এই সরলতা এবং চতুরতা দুটোরই অধিকারী হতে হয়, নাহলে কি শত্রুরা আমাদেরকে পিষে ফেলে। এখন কোন কাজে আমরা আরো বেশি বিচক্ষণতা, বুদ্ধিমত্তা বা চতুরতার পরিচয় রাখবো? তার উত্তর দিতে গিয়ে 9 পদে যিশু কি বলেছেন? আমি তোমাদের বলছি নিজেদের জন্য অধার্মিকতার ধন ব্যবহার করে মিত্র লাভ করো, যেন তা শেষ হলে তারা তোমাদের সেই অনন্ত আবাসে গ্রহণ করে। এখন এই পদ পুরানো বাইবেলে যখন আমরা পাঠ করি, যে শব্দটা আমাদের কাছে উপলব্ধি করতে কঠিন লাগে, তাহলে কি নিজেদের জন্য অধার্মিকতার ধন দিয়ে, অধার্মিকতার ধন ব্যবহার করে। এটা পড়েই আমরা অবাক হই, এর মাধ্যমে যিশু কি বলতে চেয়েছেন। কিন্তু আমার ভালো লাগছিল এই বাংলা সমকালীন সংস্করণ, সেখানে কিন্তু এর অর্থটা কি সহজ করে ভেঙে বলে দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে? নিজেদের জন্য অধার্মিকতার ধন বলা হয়েছে না, কি বলা হয়েছে? জাগতিক সম্পদ ব্যবহার করে। ঠিকই তাই, এখানে
এই জাগতিক ধন সম্পত্তিকে তিনি অধার্মিকতার ধন বলছেন কেন? তার কারণ হচ্ছে জাগতিক ধন সম্পত্তি জমা করতে গিয়ে বা সেই সমস্ত জাগতিক পার্থিব ধন সম্পত্তি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন অন্যায়, অবিচার, অধার্মিকতার কাজ করা হয়। জাগতিক ধন সম্পদের সঙ্গে এগুলো জড়িত, তাই তিনি একে অধার্মিকতার ধন বলেছেন। সহজ কথা, আমাদের জাগতিক ধন সম্পত্তি দিয়ে কি করতে বলছেন? মিত্র লাভ করো। অর্থাৎ এই জাগতিক ধন বা এই অধার্মিকতার ধন জগতের মানুষের কাছে যদিও অধার্মিকতার বিষয়, সে অধার্মিকতার কাজ করতে তাদের প্রলুব্ধ করে, কিন্তু বিশ্বাসে আমাদের জীবনে এই জাগতিক ধন সম্পত্তি যেন তার উদ্দেশ্য পূরণে আমরা ব্যবহার করি। কি মনে হয়, বাইবেল কি কখনো আমাদেরকে ধন সম্পত্তির অধিকারকে পাপ বলে? না না না। জগতে পার্থিব ধন সম্পত্তির যদি আমরা অধিকারী হই সেটা পাপ নয়, কিন্তু সেই অর্থের প্রতি লালসা, সেই অর্থকে পাপপূর্ণ মনোভাবে গ্রহণ করা, চিন্তা করা, ব্যবহার করা বা আরো অর্থের অধিকারী হওয়ার জন্য লোভ লালসা, সেটাকে পাপ বলা হয়েছে। জাগতিক ধন সম্পত্তি কখনো পাপের বিষয় নয়। এখন এই জাগতিক ধন সম্পত্তি যদিও অবিশ্বাসীদের কাছে অধার্মিকতার কাজের জন্য, কিন্তু বিশ্বাসী আমাদের কাছে কিসের জন্য? কোন পথে বিচক্ষণতার সঙ্গে আমরা তা ব্যবহার করব? মিত্র লাভ করো, মিত্র লাভের জন্য। অর্থাৎ সহজ কথায় বিশ্বাসীদের জীবনে এই ধন সম্পত্তি ঈশ্বর যা তাদের কাছে জমা রেখেছেন, আমরা যেন সেই ধন সম্পত্তি কিসের জন্য? অনন্তকালীন, ঈশ্বরের অনন্তকালীন উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করি। এবং সেটা কখন করব? যখন আমরা সেই ধন সম্পত্তির দ্বারা কি করব? মিত্র লাভ করব, মিত্র বন্ধুদের লাভ করব। এর অর্থ, যখন আমরা ঈশ্বরের দেওয়া ধন সম্পত্তি যা তিনি আমাদের কাছে জমা রেখেছেন বা গচ্ছিত রেখেছেন, সেই ধন সম্পত্তি অন্যদের সঙ্গে, বিশেষ করে দিন দরিদ্রদের সঙ্গে ভাগ করব, যখন আমরা তাদেরকে বন্ধু করার কাজে, সুসমাচার প্রচারের কাজে ব্যবহার করব, তখন আমরা অনন্তকালীন বন্ধু অর্জন করার যে লক্ষ্য তা পূর্ণ করব। সহজ কথায়, আমাদের অর্থ তাদের সঙ্গে ভাগ করে, সুসমাচার প্রচারের কাজে আমাদের অর্থ দান করে আমরা ঈশ্বরের ধন সম্পত্তিকে বিচক্ষণতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করব। তাই তিনি বলছেন, মিত্র লাভ করো, যেন তা শেষ হলে তারা তোমাদের সেই অনন্ত আবাসে গ্রহণ করে। তারা আমাদেরকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে অর্থ কি? আমরা যখন এই পৃথিবীতে সঠিক মনোভাবে ঈশ্বরের দেওয়া ধন সম্পত্তির সঠিক ব্যবহার করি, তখন তা আমাদের আগামী জগতের উপকারী হবে। কিভাবে? দান ধ্যানের মাধ্যমে আমরা ধার্মিক হব কি? না না না, তা কখনোই নয়, কেউ তা হতে পারে না। কিন্তু সেই সমস্ত অর্থ ধন সম্পত্তি যখন আমরা ঈশ্বরের কাজে ব্যবহার করব, তার পক্ষে অনেক মানুষ সুসমাচার জানবে, শুনবে, বিশ্বাস করবে, স্বর্গরাজ্যের প্রজা হবে। তার দ্বারা তা আমাদের অনুগ্রহের পক্ষে সাক্ষী হবে। অর্থাৎ অনেকে আমাদের বন্ধু হিসাবে আমরা তাদেরকে সেই স্বর্গে দেখতে পাবো। এই পৃথিবীতে বিশ্বাসী আমরা যদি ঈশ্বরের ধন সম্পত্তি অন্যদের সাহায্যার্থে দান করি, সুসমাচার প্রচারের কাজে ব্যবহার করি, তার দ্বারা আমরা অনন্তকালীন বন্ধুদেরকে তৈরি করব এবং স্বর্গে আমরা তাদের সঙ্গে মিলিত হব। তাই আসুন আমাদের ধন সম্পত্তি অনন্তকালীন সম্পর্ক গড়তে অন্যদের সঙ্গে ভাগ করি, সুসমাচার প্রচারের কাজে ব্যবহার করি। কারণ বিশ্বাসে আমরা কেবল নিজেদের পাপ থেকে পরিত্রাণ পেয়ে সন্তুষ্ট থাকতে পারি না, বা আমরা নিজেরা কেবল স্বর্গে গিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহপাঠী, সহকর্মীদের সঙ্গে আমাদেরকে ঈশ্বর দত্ত এই ধন ভাগ করতে হবে, যেন তারাও আমাদের সঙ্গে অনন্তকাল স্বর্গে বসবাস করে। কোন
জগতের সন্তানরা চতুর বটে, তারা চতুরতার সঙ্গে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে জগতের বন্ধু তৈরি করে, কিন্তু এই বন্ধুত্ব তাদের কতকালের জন্য? কেবল পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ। কেন? তারা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, যাদের কাজকর্ম থাকবে না, এই সমস্ত বন্ধু যাদেরকে তারা তাদের দয়া দাক্ষিণ্যের মাধ্যমে তৈরি করেছে, তাদের যদি সামর্থ্য থাকবে যতদিন, বা তারা যতদিন বেঁচে থাকবে ততদিন এদের সাহায্য করতে পারে, কিন্তু তারপর কি তারা কোনো সাহায্য লাগবে না। কিন্তু অন্যদিকে দীপ্তির সন্তান আমরা যদি ঈশ্বর দত্ত ধন তা বিভাগের মাধ্যমে, দরিদ্রদের মধ্যে দানের মাধ্যমে বা সুসমাচার প্রচারের মাধ্যমে অনন্তকালীন বন্ধুদের তৈরি করতে পারি, এবং আমরা যদি তা করি, আমরা আমাদের নিজেদের প্রয়োজন পূর্ণতার আশায় তা করব না, তাদের প্রয়োজন আছে তা চিন্তা করে তা করব। তো আশীর্বাদ করুন যেন আমরা ঈশ্বর দত্ত অর্থ বা ধনে সঠিক ব্যবহার করি, যা হলো অনন্তকালীন সম্পর্ক গড়ার মাধ্যমে। যিশু এখানে শেষ নয়, আরো একটি শিক্ষা এই দৃষ্টান্তের মাধ্যমে দিয়েছে, আর তা হলো ঈশ্বর আমাদেরকে যে ধন দিয়েছে সেই ধনের ব্যবহারে আমাদেরকে বিশ্বস্ত হতে শিক্ষা দিয়েছে। আসুন আমরা 10 থেকে 12 পদ পড়ি। 10 পদ, যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক বা অসৎ সে প্রচুর বিষয়েও অধার্মিক বা অসৎ। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে, অধার্মিকতার ধনে মানে আমরা শিখলাম কি, জাগতিক ধন সম্পদে বিশ্বস্ত না হয়ে থাকো, তবে কে বিশ্বাস করে তোমাদের কাছে সত্য ধন রাখবে? আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না হয়ে থাকো, তবে কে তোমাদের নিজ বিষয় তোমাদের দেবে? এই কথার দ্বারা যিশু আরো পরিষ্কার ভাবে বর্ণনা করছেন কি, যিশু এই দৃষ্টান্তে কোনোভাবে অসাধুতাকে, অধার্মিকতাকে বা জালিয়াতিকে ছাড়পত্র দেননি। এই দৃষ্টান্তে সেই দেওয়ানকে কেন তার দেওয়ানি পদ থেকে ছাঁটাই করা হয়েছে? যেহেতু তার সেই কাজে সে বিশ্বস্ততার পরিচয় রাখতে পারেনি, কারণ সে তার মালিকের ধন অপচয় করেছে। ঠিক একইভাবে ঈশ্বর আমাদের কাছে যে ধন গচ্ছিত রেখেছেন, সেই ধন যতই ক্ষুদ্র হোক না কেন, আমরা যদি সেই ধনের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে না পারি, তিনি কখনো আমাদের কাছে অধিক বিষয় গচ্ছিত রাখতে পারেন না। আবার আমরা যদি জাগতিক ধন সম্পত্তি, যাকে এখানে অধার্মিকতার ধন বলা হয়েছে, সেই ধন সম্পত্তি জমা করার কাজে এবং ব্যবহারের কাজে অবিশ্বস্ত হই, তাহলে আমাদের কাছে অনন্তকালীন ধন বা সত্য ধন, যাকে বলা হয় যে সত্য ধন এখানে, তা কি গচ্ছিত রাখা যায়? রাখা সম্ভব? এর অর্থ আমাদের স্বাভাবিক সাধারণ জাগতিক জীবন যাপনে আমরা যদি বিশ্বস্ততার পরিচয় দিতে না পারি, একজন অবিশ্বাসীর থেকে আমার বিশ্বাসী জীবনের নৈতিকতা যদি অভাব থাকে, তাদের থেকে আমার জীবন যদি আরো বেশি পাপপূর্ণ হয়, অবিশ্বস্ত যদি আমি হই জাগতিক জীবন যাপনে, তাহলে কি আমরা আমাদের মধ্যে আধ্যাত্মিক দান বা আশীর্বাদ আশা করতে পারি? যে জাগতিক বিষয়ে বিশ্বস্ত নয়, আধ্যাত্মিক বিষয়ে তার কাছ থেকে বিশ্বস্ততা কি করে আশা করা যায়? পৃথিবীর মাটিতে আমরা যে সমস্ত বিষয় লাভ করেছি, তা হতে পারে আমাদের প্রতিভা, সুযোগ সুবিধা, অর্থ, ধন সম্পত্তি, এগুলির কোনটারই প্রকৃত মালিক আমরা নই। ঈশ্বরই তার উদারতায় এগুলি আমাদেরকে দিয়েছেন বা আমাদের কাছে জমা রেখেছেন, আর আমাদের দায়িত্ব হলো এগুলি আমাদের জন্য, অন্যদের জন্য ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করা। এখন কেউ যদি এই সমস্ত ধার দেওয়া বিষয়ে অবিশ্বস্ত হয়, তাহলে ঈশ্বর কিভাবে তাকে তার মুক্তিপ্রাপ্ত সন্তানের অনন্তকালীন ধন বা আধ্যাত্মিক
দিতে পারে। আমরা ঈশ্বরকে প্রার্থনা করছি, রক্ষা করো, সাহায্য করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, কিন্তু আমরা আশীর্বাদ পাচ্ছি না কেন? জাগতিক স্বাভাবিক জীবন যাপনে আমি একজন অবিশ্বাসীর থেকেও নিচু মানের জীবন যাপন করছি, তার সামনে আমি বিশ্বস্ততার পরিচয় রাখতে পারছি না, আর আমি চাইছি আধ্যাত্মিক আশীর্বাদ। তা কি করে সম্ভব? সহজ কথায়, পৃথিবীতে আমরা যদি আমাদের দায়িত্ব সকলের প্রতি, যে সমস্ত দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, সেই সমস্ত দায়িত্বের প্রতি, সেই দায়িত্ব যতই সামান্য হোক না কেন, ছোট হোক না কেন, ক্ষুদ্র হোক না কেন, সেই সমস্ত দায়িত্বের প্রতি যদি আমরা অবিশ্বস্ত হই, আমরা কখনো স্বর্গীয় সম্পদের আশা করতে পারি না। ঈশ্বর দত্ত আশীর্বাদকে আমাদের উত্তম ধনাধ্যক্ষের ন্যায় ব্যবহার করতে হবে এবং সর্বদা মনে রাখতে হবে এই ধনের প্রকৃত মালিক হলেন ঈশ্বর। আমি যেন তার ইচ্ছা অনুসারে, তার গৌরবার্থে তা ব্যবহার করি। আমরা যদি ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত হই, তাহলে আমাদেরকে আরো অনেক বেশি বিষয়েও দায়িত্ব দেওয়া হবে, যা যিশু মতি 25 অধ্যায়ে দৃষ্টান্তে স্পষ্ট করে দিয়েছে। শেষ শিক্ষা, চতুর্থ শিক্ষা, যা এই দৃষ্টান্তের শেষে আমরা দেখতে পাচ্ছি 16 অধ্যায় 13 পদে, তা হলো আমরা যেন ধনের দাসত্ব না করি। যদি দাসত্ব করতে হয়, সেবা করতে হয়, কার করব? কেবল ঈশ্বরের। 13 পদ পড়ি, কোন দাস দুইজন কর্তার দাসত্ব করতে পারে না, কারণ সে হয় একজনকে ঘৃণা করবে, অন্যকে প্রেম করবে, নয়তো একজনের অনুরক্ত হবে, অন্যকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারো না। এই একই কথা আমরা যিশুর পর্বত তত্ত্ব উপদেশে পাই, মতি 6 অধ্যায় 24 পদে অবিকল একই কথা সেখানে বলা হয়েছে। আর এখানে যিশু যে কথা বলতে চেয়েছেন তা হলো, কেউ দুজন মনিবকে তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে একই সঙ্গে ভালোবাসতে পারে না। আমাদের হৃদয়ের ভালোবাসা পাওয়ার পাত্র কিংবা আমরা যার দাসত্ব স্বীকার করতে পারি, তিনি হয় ঈশ্বর নয় ধন। ঈশ্বর ও ধন উভয়েরই একসঙ্গে আমরা সেবা বা দাসত্ব করতে পারি না। কারণ এটা সত্য যে অর্থ বা ধনের প্রতি আমাদের প্রত্যেকেরই দুর্বলতা আছে। কারণ এক অর্থে আমাদের জীবন ও আমাদের সমৃদ্ধিতে অর্থের প্রয়োজন আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সেই অর্থ বা ধন হলো এমন লোভনীয় বিষয় যে আমরা যদি সেই অর্থের উপর কর্তৃত্ব করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, সেই অর্থ আমাদের উপরে, সেই ধন আমাদের উপরে কর্তৃত্ব করে। এখানে যিশু যে কথাটা বলেছেন, ভালো করে যদি দেখি শেষ অংশে, তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারো না বলেছেন। এমন কথা তিনি বলেননি তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করা তোমাদের উচিত নয়, উচিত নয়, এ কথা বলেছেন কি? না, বলছেন কি তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারো না। এটা সম্ভব নয় একই সঙ্গে উভয়ের দাসত্ব করা। তথা যিশু আমাদের সতর্ক করেছেন আমরা ঈশ্বর দত্ত ধনের দাসত্ব যেন না করি, কেবল ঈশ্বরের দাসত্ব, ঈশ্বরের সেবা করি। আর এই কথা শুনে হয়তো অনেকে বলবেন, আমি যদি কেবল ঈশ্বরের সেবা করি তাহলে আমার পরিবার চলবে কি করে, কে দেখবে? আমি তাকে প্রশ্ন করি, এই প্রশ্নটা যিনি করছেন তিনি বিশ্বাসী না অবিশ্বাসী? যারা এই প্রশ্ন করেন তারা যে সত্যকে প্রথমেই অস্বীকার করেছেন তা হলো কি, আমি যে অর্থ বা ধনের অধিকারী বলে নিজেকে আজ মনে করছি, তার কি প্রকৃত মালিক আমি? না, ঈশ্বর আমাকে দিয়েছেন, আমাকে জমা রেখেছেন, আমি তার
করে রাখি, তাহলে আমরা কি করব, কি খাবো, কোথায় থাকবো, এ বিষয়ে দুশ্চিন্তা করবো না। কারণ তিনি কি প্রতিজ্ঞা করেছেন? প্রতি 6:33 প্রথমে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, তোমাদের দেওয়া যাবে। অর্থাৎ যিশু বলছেন ঈশ্বর এবং ধন উভয়েরই একই সঙ্গে দাসত্ব করা যায় না। কিন্তু আমরা নিজেদের বড়ই বুদ্ধিমান জ্ঞান করি। আমরা ভাবি আমরা একাধারে উভয়ের দাসত্ব করতে পারি, ঈশ্বরেরও দাসত্ব করবো, অর্থেরও দাসত্ব করবো, দুটো জায়গায় না। তা যদি করি, শেষ পর্যন্ত কি হবে জানেন? আজ হোক বা কাল হোক, কার প্রতি আমাদের প্রকৃত আনুগত্য আছে তা প্রকাশ হয়ে পড়বে। বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। তার ফলস্বরূপ আমরা একটাকে ভালোবাসবো আর অন্যটাকে কি করবো? ঘৃণা করবো। সেই ঘৃণা হয়তো আমাদেরকে তার প্রতি বিশ্বাসঘাতকতা পর্যন্ত করতে বাধ্য করবে। কেন আমি এই কথা বলছি? এর প্রকৃষ্ট উদাহরণকে ইস্করিওতীয় জিহুদা, সে ঈশ্বর এবং ধন উভয়েরই দাসত্ব করা পথ বেছে নিয়েছিল, ভেবেছিল দুটোই আমি চালাতে পারবো। কিন্তু যখন সময় এসেছিল, তখন অর্থের প্রতি লোভ তাকে তার প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছিল। যেমন 12:6 বলছে, কারণ সে চোর, আর তার কাছে টাকার থলি থাকাতে তার মধ্যে যা কিছু রাখা যেত সে তা চুরি করত। অর্থের প্রতি লোভ তাকে তার প্রভুকে শত্রুদের হাতে তুলে দিতে বাধ্য করেছে। কিন্তু অন্যদিকে আমরা পৌলকে দেখতে পাই, যদিও পৌল তার প্রথম জীবনে মণ্ডলী তথা যিশুর তাড়না করেছিলেন, কিন্তু সেই যিশুর জন্যই তিনি পরবর্তীকালে সমস্ত পার্থিব লাভকে ক্ষতির বিষয় জ্ঞান করেছিলেন। ফিলিপিও 3:7 তিনি বলছেন, যা যা আমার কাছে লাভ ছিল সেই সমস্ত খ্রিস্টের জন্য ক্ষতি বলে গণ্য করলাম। বাস্তবে আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতার কারণে আমি সকলেই ক্ষতি বলে গণ্য করছি। তার জন্য সমস্তই ক্ষতি সহ্য করেছি, তা মলবৎ গণ্য করছি, যেন খ্রিস্টকে আসুন ধন নয়, ঈশ্বরের দাসত্ব করি, তাকে প্রেম করি, তার প্রতি অনুরক্ত হই, তার বাক্য পালন করি। শেষ কথা বলবো, যিশু আজ এই অসাধু দেওয়ানের দৃষ্টান্তের দ্বারা কখনোই অসাধুতাকে ছাড়পত্র দেননি। তিনি সেই দেওয়ানকে স্পষ্ট আখ্যা দিয়েছেন, অসাধু, অধার্মিক বলেছেন। কারণ সে তার মালিকের ধন অপচয় করেছে। কিন্তু তার শিষ্যদেরকে তিনি কি বলছেন? এই দেওয়ানের বিপরীতে তারা যেন ক্ষুদ্রতম বিষয়েও জাগতিক ধন সম্পত্তির ব্যবহারে বিশ্বস্ত হয়। তবু একটি বিষয়ে যিশু সেই অসাধু দেওয়ানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, আর সেই বিষয়টি হলো আমাদেরকে সেই দেওয়ানের ন্যায় আগামী বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, আগামী বিষয়ের প্রতি দৃষ্টি রেখে, ভবিষ্যতের প্রতি দৃষ্টি রেখে চিন্তা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ যেদিন আমাদেরকে এই পার্থিব বাড়ি ছেড়ে যেতে হবে, সেদিনের জন্য চিন্তা করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। আমরা যদি আমাদের পার্থিব জীবনকালে সে বিষয়ের জন্য প্রস্তুতি না নিই, তাহলে আমরা বড় ভুল করব। সেই দিন কখন এসে আমাদের কাছে উপস্থিত হবে তা আমরা কেউই জানি না। আর যখন তা এসে আমাদের দরজায় কড়া নাড়বে, তখন আর কিছু করারই থাকবে না। আমরা কি আমাদের অনন্তকালীন বাসস্থানের জন্য চিন্তা করছি? বিচক্ষণতার সঙ্গে তার জন্য প্রস্তুতি নিচ্ছি? আমরা কি সজাগ আছি? এই প্রস্তুতি নেওয়ার সঙ্গে একটি বিষয় জড়িত, তা হলো এই পৃথিবীর মাটিতে আমরা আমাদের অর্থ বা ধন যা ঈশ্বর আমাদের কাছে গচ্ছিত রেখেছেন, তা যেন সঠিকভাবে ব্যবহার করি। এই ধন বা এই অর্থ হলো আমাদের সময়,
ধন সম্পত্তি, প্রতিভা, পদমর্যাদা, স্বাস্থ্য বা সুনাম, আমরা কি তাদের ব্যবহারের দ্বারা অনন্তকালীন মিত্র তৈরি করছি? আমরা দিন দরিদ্রের সঙ্গে আমাদের ধন ভাগের মাধ্যমে, সুসমাচার প্রচারের কাজে আমাদের ধন ব্যবহারের মাধ্যমে সেই অনন্তকালীন মিত্র বা অনন্তকালীন সম্পর্ক করতে পারি। দ্বিতীয়ত, এই ধনকে কি আমরা, সেই ধন যতই ক্ষুদ্র বলে মনে হোক না কেন, সেই ধনকে আমরা বিশ্বস্ত ভাবে ব্যবহার করছি? আমরা জাগতিক ধনের প্রতি যদি সৎ ও বিশ্বস্ত না হই, আমাদেরকে কখনো আধ্যাত্মিক আশীর্বাদ করা হবে না। আমাদের মধ্যে যদি সততা না থাকে, বুঝতে হবে আমাদের মধ্যে অনুগ্রহ নেই। তৃতীয়ত, ঈশ্বর আমাদের কাছে যে সমস্ত জাগতিক ধন গচ্ছিত রেখেছেন, আমরা যেন সেই সমস্ত ধনের দাসত্ব না করি, কেবল ঈশ্বরের সেবা ও দাসত্ব করি। তিনি সেই সমস্ত ধন আমাদের দিয়েছেন, আমরা যেন সেই সমস্ত ধনকে নিজেদের জন্য, অন্যদের জন্য এবং ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করি। কিন্তু তার পরিবর্তে আমরা যদি সেই সমস্ত ধনের দাসত্ব করি, তাহলে ঈশ্বরের প্রতি আমরা আমাদের আনুগত্য হারাবো, তাকে ঘৃণা করব, তাকে তুচ্ছ করব। আসুন বিচক্ষণতা বা বুদ্ধিমত্তার সঙ্গে আমরা ঈশ্বর দত্ত আমাদের ধন ব্যবহার প্রার্থনা। মঙ্গলময় সমস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলে যে প্রভু, আমাদের আগামী জীবন বা ভবিষ্যৎ কাল তথা অনন্তকালীন সময় আমরা কোথায় কাটাবো, কাদের সঙ্গে কাটাবো, সে বিষয়ে যেন বিচক্ষণতা, বুদ্ধিমত্তার পরিচয় আমরা এখন রাখি। প্রভু, তুমি দয়া করো যেন আমরা সদা সর্বদা সজাগ থাকি, কারণ আমাদের জীবনে সেই দিন কবে আসবে আমরা কেউ জানি না। তাই আমাদের প্রয়োজন সেই দিন আসার আগেই যেন আমরা সজাগ থেকে সেই দিনের জন্য উপযুক্ত প্রস্তুতি নিই। একই সঙ্গে প্রভু, সেই প্রস্তুতি নিতে গিয়ে আমরা যেন আমাদের ধন প্রভু অনন্তকালীন সম্পর্ক গড়ার কাজে ব্যবহার করি, অনন্তকালীন বন্ধুদেরকে তার দ্বারা অর্জন করি। সেই ধন দরিদ্রদের কাছে ভাগ করে বা সুসমাচার প্রচারের কাজে ব্যবহার করে সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তুমি আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু, যে জাগতিক ধন সম্পত্তি তুমি আমাদেরকে দিয়েছ, যে যতই ক্ষুদ্র হোক না কেন, তুমি চাও আমরা সেগুলির প্রতি যেন বিশ্বস্ত হই। সেই বিশ্বস্ততার পরিচয় যদি আমরা জাগতিক ধনের প্রতি রাখতে না পারি, কিভাবে আমরা আধ্যাত্মিক ধনের প্রতি বিশ্বস্ত হতে পারবো? বা তুমি তো আমাদের কাছে জমা রাখবে। একই সঙ্গে প্রভু, তুমি যে ধন সম্পত্তি আমাদের দিয়েছো প্রভু, আমরা সেই সম্পত্তির বা ধনের যেন দাসত্ব না করি। মনে রাখি আমরা কেবল তোমারই দাসত্ব করব, তোমারই সেবা করব। যে ধন তুমি দিয়েছো তা ব্যবহারের মাধ্যমে সঠিক পথে তোমার গৌরবার্থেই ব্যবহার করব, তোমার সেবা করব। সঙ্গে সঙ্গে থাকুন যিশু এই প্রার্থনা চাই। আমেন। আসুন এই সময় আমরা শেষ গান করব। গানের সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। আসুন এই সময় আমরা গান করি আমাদের গান বইয়ে 118 সংখ্যার গান, পেজ নাম্বার 256। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রাপ্ত। বলেন প্রভু
প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, অসীম তোমার অনুগ্রহ, তোমার কৃপা, তোমার ভালোবাসা অকাতরে তুমি আমাদের প্রতি বর্ষণ করেছো। বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন ছিল যেমন ঝুঁকিয়েছ, কেবল শারীরিক ভাবে বেঁচে থাকা নয় প্রভু গো, তোমার সন্তান এই আমাদেরকে প্রভু গো তোমার আত্মিক আশীর্বাদেও, স্বর্গীয় আশীর্বাদেও, অনন্তকালীন আশীর্বাদে আশীর্বাদ করেছে প্রভু। তোমার সেই সমস্ত আশীর্বাদের কথা চিন্তা করে কি আমরা আমাদের তোমার দেওয়া ধন যা তুমি আমাদের কাছে গচ্ছিত রেখেছ তার সঠিক ব্যবহার থেকে দূরে থাকবো? দয়া করো প্রভু। আজ আমি যে অর্থ বা ধন সম্পত্তির অধিকারী, তার যে প্রকৃত মালিক আমি নই প্রভু, তুমি তা আমার কাছে জমা রেখেছ এবং তোমার সময় হলেই তুমি তা আমার কাছে ফেরত চাইবে, আমাকে হিসাব দিতে হবে। তা জেনে বিশ্বাস করে উত্তম ধনধর্মের ন্যায় বিশ্বস্ততা সহকারে বিচক্ষণতায় ও বুদ্ধিমত্তার সঙ্গে তোমার ধন ব্যবহার করতে আমাদেরকে আশীর্বাদ করো। তাই তো প্রভু তোমার রাজ্যের বিস্তারার্থে, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার আমরা আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, সুসমাচার প্রচারের দান, মণ্ডলী গৃহ নির্মাণের দান, রবিবারের দান তোমার কাছে এনেছি প্রভু। তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনাকারী প্রত্যেক বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। ঈশ্বরের গৌরব করি যে তিনি আমাদের সুস্থ সবল রেখেছেন এবং ক্রমশ তার আরাধনা করবার সুযোগ দিয়ে চলেছে। এখনো আমরা সুস্থ স্বাভাবিকভাবে শারীরিকভাবে সমস্ত বিশ্বাসী একসঙ্গে যদিও মিলিত হতে পারছি না, আশা ও প্রার্থনা করব যত শীঘ্র সম্ভব প্রভু যেন এই অতিমারীর প্রতিষেধক আমাদেরকে দেন এবং আমরা আবার সুস্থ স্বাভাবিকভাবে এই আরাধনায় মিলিত হতে পারি। যারা অনলাইনে আরাধনায় আজ প্রথম আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন এবং আগামী রবিবারেও যেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় এই প্রার্থনা করি। তার সঙ্গে সঙ্গে বলি, আমাদের মণ্ডলীতে যে সমস্ত বয়স্করা আছেন তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব, শিশুদের জন্য প্রার্থনা করব। প্রভু তাদেরকে সুস্থ সবল রাখুন এই প্রার্থনা করি। আমাদের দেশের অবস্থা কিন্তু দিন প্রতিদিন খুব খারাপের দিকে এগোচ্ছে। এখন প্রতিদিন আক্রান্তের সংখ্যা প্রায় 70,000-75,000 হতে চলেছে। প্রভু আশীর্বাদ করুন যেন এই সংখ্যা দিন প্রতিদিন কমতে শুরু করে। জয় যিশু।